দর্শক, এই সেই ঐতিহাসিক গারে সিজদা, উম্মতের পেরেশানিতে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় 3 রাত কেঁদেছেন, দীর্ঘক্ষণ সিজদা দিয়েছেন। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে খুঁজছেন মসজিদে নববীতে, নবীকে পাওয়া যায়নি। মদিনার অলিতে গলিতে ঘুরেছেন, তাও পাওয়া যায় নাই। কেউ একজন হযরতে মুআজ বিন জাবালকে বললেন, নবীজি তো জাবালের শিলার মধ্যে উম্মতের কান্ডারি নবী, উম্মতের নাজাতের জন্য পেরেশান হয়ে আল্লাহর দরবারে কাঁদছেন সেজদায় পড়ে। হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখলেন এই জায়গায় পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন সেজদায় পড়ে আছেন, অপেক্ষায় আছেন নবীজি সেজদা থেকে উঠবেন, কিন্তু উঠছেন না। আরো অপেক্ষা আছেন, তাও উঠছেন না। আরো অপেক্ষা আছেন, তাও উঠছেন না। দীর্ঘক্ষণ অপেক্ষার পরে হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবছেন, পেয়ারা নবীর ইন্তেকাল হয়ে গেল কিনা, নবীজির ইন্তেকাল হয়ে গেল কিনা। কিছুক্ষণ পরে পেয়ারা নবী সেজদা থেকে সর মোবারক উত্তোলন করার পরে হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার ব্যাপারে এরকম ধারণা করেছি। নবীজি বললেন, মুআজ, আমি সেজদায় পড়েছিলাম উম্মতের নাজাতের জন্য। জিবরাইল আমার কাছে এসে আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়ে বলেছেন যে আল্লাহ পাক বলেছেন আপনার উম্মতের ব্যাপারে আপনি কি চান। আমি বলেছি আল্লাহ ভালো জানেন। জিবরিল আবার আল্লাহর দরবারে গিয়েছেন, আবার এসে আমাকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়ে বলেছেন আপনার উম্মতের ব্যাপারে আল্লাহ পাক আপনাকে অপমানিত করবেন না। আপনি যা চাইবেন, যেভাবে চাইবেন, আল্লাহ পাক আপনাকে সেভাবে খুশি করে দেবেন। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। শুধু দর্শক, এই গুহাটা, এই ঐতিহাসিক গুহা, পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়েছিলেন, কত কষ্ট করেছেন। আমরা তো আমাদের ঘরের মধ্যে কত আরাম করে রাত্রি যাপন করি, কিন্তু দ্বীনের জন্য, উম্মতের জন্য, উম্মতের কান্ডারি নবী এই পাথরের মধ্যে রাতের পর রাত যাপন করেছেন। শুধু দর্শক, সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম যদি আমাদের অন্তরে না থাকে, তাহলে আমরা কিসের মুসলমান? আমরা কিভাবে নবীর উম্মত পরিচয় দেব? শুধু দর্শক, নবীজি উম্মতের ব্যাপারে এই সুসংবাদ পাওয়ার পরেই এখান থেকে বের হয়েছেন। সেজন্য এই গুহাটা, এটা শুধু নবীর জন্য নয়, আমরা যারা গুনাহগার উম্মত আছি আমাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা। কারণ আমাদের নাজাতের সুসংবাদ পেয়েছেন পেয়ারা নবী এই গুহার মধ্যে, আমাদের মুক্তির সংবাদ পেয়েছেন এই গুহার মধ্যে, আমাদের জন্য কেঁদেছেন এই গুহার মধ্যে, আমাদের জন্য সেজদা দিয়েছেন পেয়ারা নবী এই গুহার মধ্যে, আল্লাহর দরবারে হাত তুলে কেঁদেছেন এই গুহার মধ্যে। আমাদের মুক্তির সুসংবাদ এসেছে এই গুহার মধ্যে। শুধু দর্শক, আজকে আপনাদেরকে এই গুহায় আমরা নিয়ে এলাম, এই ঐতিহাসিক দারে সিজদায়। দর্শক, এতক্ষণে বুঝলেন তো এই গুহায় সারা পৃথিবী থেকে নবী প্রেমিকগণ কেন জিয়ারত করতে আসেন? যে গুহায় উম্মতের জন্য এত বড় সুসংবাদ এসেছে, উম্মত সে গুহায় যাবে না তো কোথায় যাবে? গুনাহগার উম্মতের নাজাত লাভের নিশ্চয়তা পাওয়ার ঠিকানা এই গুহা। এবং শুধু অনারবই নয়, বরং আরব দেশের শিশুরও আসেন সমান তালে। ايوه انت سعودي؟ لا 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 شفقيت انا بلاصه ما شاء الله. بس مقيم تكلم في هذا الدار ايش دار السجده او كهف بني حرام. ايوه. كان النبي صلى الله عليه وسلم جلوس هنا غزوه خندق. كان النبي صلى الله عليه وسلم يسوي دعاء امه، ربي هب لي امتي، ربي هب لي امتي، ربي هب لي امتي. فجبريل جاء الى النبي صلى الله عليه وسلم وقال له ان الله يقرئك السلام ويقول لك انا لن نسوك في امتك. تفهم ما اقول؟ ما شاء الله. هذا الغار؟ نعم هذا الغار. فسجد سجود شكر طويل يعني. فيقول معاذ بن جبل رضي الله عنه حتى ظننت انه قبل، كمان في فوق العين هو معلوم. মাশাআল্লাহ। هو فوق العين. আমাদের এই ছোট্ট ভাই মুহাম্মদ, তার নাম, في فوق العين هذه ضرب. সে বলেছে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উম্মতের পেরেশানিতে এখানে কেঁদেছেন, এখানে সিজদায় দীর্ঘক্ষণ ছিলেন। অতঃপর জিবরাইল আমিন আলাইহিস সালাম পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে নবীকে সুসংবাদ দিয়েছেন। নবী কেঁদেছেন রব্বি হাবলি উম্মতি বলে, রব্বি হাবলি উম্মতি বলে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এসে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনাকে অপমানিত করবেন না। আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে আপনি সন্তুষ্ট যেভাবে হন সেভাবেই আপনাকে খুশি করবেন। শুধু দর্শক, এই সেই গারে সেজদা। আমাদের এই ছোট্ট বন্ধু সে কথাগুলোই আমাদেরকে বলে গেলেন।